মা বাবা যার বেঁচে আছে, মা বাবা যার বেঁচে আছে জ্ঞান কমের কারণে, মূর্খতার কারণে অথবা বদ স্বভাবের কারণে মা বাবা আপনার সাথে খারাপ আচরণ করতে পারে, অবিচার করতে পারে, কিন্তু আল্লাহর কসম আপনি কখনো খারাপ আর অবিচারে যাবেন না। ভাই মনে রাখবেন, ও ভাই মনে রাখবেন, টুপি যত কম দামি হোক, এটা যদি সিরাও হয়, এরপরে তার জায়গা কোথায়? কথা বলেন কোথায়? মাথায়। এজন্য 25 টাকার টুপি কত দামি দামি মানুষের মাথায়, 25 টাকার টুপি কত দামি দামি মানুষের মাথায়, আবার মাঝে মধ্যে ঠোঁটে লাগায়, হয়নি? টুপিটা পায়ে লেগে গেছে, কি করেন? তাহলে 25 টাকার টুপি কত সম্মানী মানুষের মাথায় আর ঠোঁটে লাগায়, সুমায়। কিন্তু 25,000 টাকার জুতা ওটা জ্ঞানী লোকের এবং মূর্খ লোকের পায়ের তলায়। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিবকে বলা হলো সাহাবী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমাদের আশঙ্কা লোকটি মুমূর্ষ, আমাদের আশঙ্কা লোকটি কি মুমূর্ষ হয়ে পড়েছে, হয়তো মরে যাবে, নিশ্চিত নয় হয়তো মারা যাবে, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো তার পরিবার পরিজন এবং আমরা সাহাবীরা তাকে অনেক কালিমার তালকিন দিলাম, কালিমা শাহাদাত পড়াবার চেষ্টা করলাম, ইয়া রাসূলুল্লাহ। হাজার চেষ্টার পরেও তার জবান দিয়ে কালিমা বের হয় না, শাহাদাত পড়ে না, শাহাদাত পড়ে না। আল্লাহর হাবিব নিজেই চললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি যাবেন? নবীজি বললেন চলো, এই যুবক আমার অতি প্রিয়, এই যুবক আমার অতি প্রিয়, আমি নিজেই যাব। নবীজি নিজেই তার বাড়িতে চলে গেলেন, তার শিয়রের পাশে বসলেন। আল্লাহর হাবিব মাথার উপরে হাত দিয়ে চেহারায় হাত মোবারক বোলাচ্ছেন, চোখ থেকে পানিগুলো পড়ছে, যুবকের চোখের পানিগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছে দিচ্ছেন। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক থেকে পানি মোবারক গাল গড়ায়া গড়ায়া যুবকের চেহারার মধ্যে পড়ছে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহর হাবিব তার চোখের পানি মুছে, নিজের পানিগুলো মুছে না, তার চেহারায় পড়ে। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমার সাহাবীকে তুমি কবুল করো, মাফ করে দাও, কালিমাতুশ শাহাদাত নসিব করে দাও। নবীজির চোখের পানি মোবারক গড়ায়া পড়ছে, সাহাবীরা কান্দে, ওই যুবকের আশপাশের আপনজনগুলো কান্দে, যুবক কান্দে, দোয়া করতেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মোবারকের পানি দিয়া, চেহারায় হাত বুলাইয়া। কিন্তু যুবকের জবান কয় না, কালিমা পড়তে পারে না। আল্লাহর হাবিব একবার দুবার তিনবার দোয়া করার পরে তার আপনজনদেরকে বললেন এই যুবকের কে কে বেঁচে আছে, যুবকের মা বাবা কে আছে? বলল যুবকের মা বেঁচে আছে। আল্লাহর হাবিব যুবকের মায়ের কাছে চলে গেলেন, পর্দা মেনটেন করে সালাম দিলেন, দেখে বললেন মা আমার, আপনার কলিজার টুকরা সন্তান হয়তোবা মরে যাবে, তার লক্ষণটা ভালো না, মা গো কালিমা পড়তে পারে না, আপনার ছেলে হয়তো জাহান্নামের আগুনে জ্বলবে, ও মা সেজন্য কালিমা পড়তে পারে তার জন্য দোয়া করেন। মহিলা চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ এই সন্তানের জন্য আমি দোয়া করতে পারবো না, আপনি নবী দোয়া করেন, আপনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলে মা আমি পরপর 3 বার দোয়া করেছি। মহিলাটি বলে নবী গো আপনার দোয়া যদি কবুল না হয় আমি দোয়া করে কি লাভ হবে? আল্লাহর হাবিব বলে মা আমি জানতে চাই এই যুবক তোমার সাথে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে? মহিলা চোখের পানিগুলো ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ পুরনো দিনের কথা মনে করায়া আর দুঃখ বাড়ায়া দিয়েন না, আমার এই ছেলের আচরণ ব্যবহার বদমেজাজ আর বদ স্বভাব আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি এত যন্ত্রণা পেয়েছি, এত কষ্ট পেয়েছি,
নীরবে নীরবে চোখের পানি ছেড়ে কেঁদেছি, কিন্তু আল্লাহর কসম আমি কখনো তারে বদদোয়া দেই না। আল্লাহর নবী, আমি চাই না আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে। আপনি তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। নবীজি বলে, মা, আমি নবী দোয়া করলে আল্লাহ তাকে মাফ করবে না, কারণ হেড অফিস মেইন সুইচ বন্ধ করে দিয়েছে। ও মা, তুমি যদি চাও তোমার ছেলের জন্য আমার দোয়া কবুল হয়ে যাক, জাহান্নামের আগুনে না জ্বলুক, আমি তোমার কাছে অনুরোধ করি মা, তুমি তার জন্য দোয়া করো, তারে মাফ করে দাও। মহিলা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি তারে মাফ করে দেওয়া সম্ভব না, কেন যেন মন থেকে বলতে পারি না। আল্লাহর হাবিব বলে, রব্বুল আলামিন মা তো তাকে মাফ করে না, কিন্তু জাহান্নামে জ্বলবে। নবীজি হিকমত তৈরি করলেন, জ্ঞান দিলেন, এখানে টেকনিক অবলম্বন করলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা একটু গর্ত খনন করো, গর্ত খনন করে এখানে লাকড়ি দাও। সাহাবীরা গর্ত করলেন, লাকড়িগুলো দিলেন। আল্লাহর হাবিব আগুন জ্বালায়া দিয়া বললেন, প্রজ্বলিত আগুন যখন ধাউ ধাউ করে জ্বলল, নবীজি বললেন, ও বৃদ্ধ মা, তুমি তাকায়া দেখো, তোমার সন্তানকে এখন আমরা এই প্রজ্বলিত আগুনের মধ্যে ফেলে দেব। আল্লাহর হাবিব সাহাবীদের বললেন, তার হাত পা গুলো ধরো, হাতে নাও। সবাই ধরলেন, বললেন আগুনের মধ্যে তাকে ফেলে দাও। ঘর থেকে বের করে নিয়ে আসলেন, আগুনের কাছে চলে আসলো। নবীজি বললেন, আগুনে ফেলে দিও। মা চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার ছেলে আগুনে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না, অতএব আপনি তারে আগুনে ফেলে দিয়েন না। নবীজি গো, আপনি কি আগুনে ফেলে দিবেন কেন? নবী বলে, আগুনে তো ফেলে দেওয়া যায় না, কিন্তু মা, এই প্রজ্বলিত আগুনের চাইতে লক্ষ কোটি গুণ পাওয়ার অনেক প্রজ্বলিত আগুনে তোমার ছেলে কবরে জ্বলবে, জাহান্নামে জ্বলবে, তখন তুমি কেমন করে দেখবে? এবার মহিলা চিৎকার দিয়া বলে, আল্লাহ, আমি তাকে মাফ করে দিলাম, তুমিও তাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, যখন মা এই কথা বললেন, নবী আর দোয়া করতে হলো না, ওই যুবক পড়তে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটি মৃত্যুর করে ঢলে পড়লেন। আল্লাহর নবী বললেন, তোমরা যদি কোনো জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাওয়া মানুষ দেখতে চাও, জাহান্নামের পথ ধরে চলে যাচ্ছিল, কিন্তু আল্লাহ তাকে ঘুরাইয়া জান্নাতের দিকে দিয়া দিলেন, এই যুবকের দিকে তাকাও, যুবক জান্নাতে যাচ্ছে। এজন্য আমার ভাইরা, দুনিয়ার কোন আলেম ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, এমনকি নবীদের দোয়াও আপনার কাছে কোনো কাজ হবে না যদি মা বাবা আপনার প্রতি নারাজ হয়ে যায়, মা বাবা যদি আপনার আচরণে নারাজ হয়ে যায়। এই জন্য সাবধান, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আপনি কত সম্পদের মালিক, আপনি কত বড় শিক্ষিত, আপনার কত সম্মান, কোন চেয়ারে বসে আছেন, আপনি যেই হন না কেন, আপনি একজন আল্লাহওয়ালা, আপনি একজন কুতুব, আপনি একজন মাহবুব, আপনি একজন পীর সাহেব, আপনি একজন খতিব সাহেব, আপনি একজন বড় আলেম, আপনি একজন ক্ষমতার সম্পন্ন মানুষ, এরপরও নবীজি বলেছেন আপনার জান্নাত হলো আপনার মায়ের পায়ের তলা, আপনার মায়ের পায়ের তলা। এজন্য হুয়া নারুকা হুয়া জান্নাতুকা, হুয়া নারুকা হুয়া জান্নাতুকা। আপনার মা বাবা আপনার জন্য জান্নাত, আপনার মা বাবা আপনার জন্য জাহান্নাম। এজন্য মা বাবা যার বেঁচে আছে, মা বাবা যার বেঁচে আছে জ্ঞান কমের কারণে, মূর্খতার কারণে, অথবা বদ স্বভাবের কারণে মা বাবা আপনার সাথে খারাপ আচরণ করতে পারে, অবিচার করতে পারে, কিন্তু আল্লাহর কসম আপনি কখনো খারাপ আর অবিচারে যাবেন না। ভাই মনে রাখবেন, ও ভাই মনে রাখবেন,
টুপি যত কম দামি হোক, এটা যদি ছিঁড়াও হয়, এরপরে তার জায়গা কোথায়? কথা বলেন কোথায়? মাথায়। এজন্য 25 টাকার টুপি কত দামি দামি মানুষের মাথায়, 25 টাকার টুপি কত দামি দামি মানুষের মাথায়। আবার মাঝে মধ্যে ঠোঁটে রাগায়, হয়নি? টুপিটা পায়ে লেগে গেছে, কি করেন? তাহলে 25 টাকার টুপি কত সম্মানী মানুষের মাথায় আর ঠোঁটে রাগায় সুমায়। কিন্তু 25,000 টাকার জুতা ওটা জ্ঞানী লোকের এবং মূর্খ লোকের পায়ের তলায়। এখন আপনি যদি চিন্তা করেন, আমার এই দেশে 25 লক্ষ টাকার জুতা পরে এমন লোক পৃথিবীতে আছে, জুতার দাম 25 লাখ, আছে না নেই? আমি সৌদি আরবে একটা চেয়ার খুব পছন্দ হলো, জিজ্ঞেস করলাম কাম্মাবলাক হাজাল কুরসি, এই চেয়ারের দাম কত? ওই লোকটা হিসাব আমাকে দিল, দেখলাম বাংলা 1.5 কোটি টাকা। বাংলা কত? প্রায় 1.5 কোটি টাকা। বললাম এই চেয়ার কারা নেয়? বললো আমিরের লোকেরা নেয়, বাদশাহী লোকেরা এর মধ্যে বসে। ভাই এর চেয়ে দামিও আছে। ও আমারে বললো এটা তোমাদের জন্য নয়, ও তো দেখছে আমি আজনবী, এটা তোমাদের জন্যে। আমি বললাম আল্লাহ আল্লাহ আল্লাহ, হাদা কালিলাম আহসান ওয়া আকবার আল কুরসি, ইনশাআল্লাহ ইনদিনা। আল্লাহর কসম, আমারে আল্লাহ এমন চেয়ার দিবে, এমন চেয়ারের মালিক আমরা, যেই চেয়ারের একটা পায়ার মূল্য তামাম পৃথিবীর চাইতেও বেশি। এজন্য একজন জান্নাতীকে আল্লাহ তাআলা এমন চেয়ারের মধ্যে বসাবে, ওই চেয়ারের একটা পায়া এই দুনিয়ার 10 বার বিক্রি করলো পায়ার সমান মূল্য হবে না। আমার ভাইরা, কেউ যদি 25 লক্ষ টাকার জুতা ওটারে মাথায় নেয়, কাঁধে নেয়, তারে আপনি কি বলবেন? মূর্খ, পাগল। বেটা 1,500 টাকার মালিক না, কিন্তু কারণবশত 25 লাখ টাকার জুতা পাইছে, ওটারে কাঁধে বা মাথায় নিছে, তাহলে তারে কি বলবেন? মূর্খ আর পাগল। আর 25 টাকার টুপিও যদি কেউ পায়ে নিতে চায়, তারে বলবেন আপনি ধমক দিবেন, বেটা বোকা। এজন্য মনে রাখবেন, এই টুপিটা যদি তিলাই হয়, তিলাই বুঝেন না, ময়লা হয়ে যায়, ছিঁড়ে যায়, এরপর ওটা মাথায় থাকে, যত্নে থাকে, পায়ের তলায় যায় না। আপনার মা, আপনার বাবা, যাই হোক না কেন, ওটা আপনার মাথার মুকুট। এই মুকুট কখনো কেউ ভুলেও মাথা থেকে নামাবেন না। যারা মা বাবারে মাথা থেকে নামায়া একটু নিচে নিয়ে আসবেন, আপনার দুনিয়াও শেষ, আপনার পরকালও শেষ।